মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মনোনয়নপত্র জমা দিলেন, আর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি আবার এই নিয়ে বাদ পড়া নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের, দেখুন। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে সরকার আমরাই গড়ব। এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা। এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। আমি দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন, ভালো করে দেখুন। পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেকটিফাই করবো। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গড়ব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা। আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এত নাম বাদ গিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। অ্যাডজুডিকেশনে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিবিউনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিবিউনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। 294টা আসনে জয়ী করার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীও যথেষ্ট কনফিডেন্ট দেখাবো, কিন্তু এই কনফিডেন্স কি আসছে শঙ্কু এইখান থেকে যে শুভেন্দু অধিকারী বলেছেন 1 কোটি নাম বাদ যাবে, সেখানে 91 লক্ষ নাম বাদ গেল প্রায়। এখানে নাকি বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। দেখুন, নির্বাচনে যে বেআইনি এইসব ভোটারের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস জিতত, সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে যে 58 লক্ষ বাদ দিলাম ডেড ভোটার, তারপরে পুরোটা বেআইনি। আরে অয়ন বাবু শুনুন না, আমার বক্তব্য হচ্ছে এই 58 লক্ষ নিয়ে তো এদের আপত্তি ছিল, এদের তো একটাও নাম বাদ যাবে না। আপনার মনে নেই 21শে জুলাইয়ের মঞ্চ না, সে ফুটেজ দেখানো বারণ, আপনার টিভিতে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা নামও বাদ দিতে দেব না, তা বাদ দিতে হচ্ছে তো। 58 লক্ষতে কটা কমপ্লেন করেছেন, কটা রিভিউ পিটিশন ফাইল করেছেন? 58 লক্ষই বা থাকবে কেন এই বেআইনি ভোটার? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রীকে কেন প্রকাশ্যে এটা বলতে হবে যে আমি একটা ভোটে জিতবো? কনফিডেন্স লুজ। 2020 সালে স্বয়ং অমিত শাহ এবং একাধিক শীর্ষস্থানীয় বিজেপির নেতারা নবীন বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন। তার স্ত্রী সমস্ত কিছু রেঁধে বেড়ে খাইয়েছিলেন, তাদের পরিবারের সবার নাম বাদ চলে গেছে। তাহলে শঙ্কুদার হিসাব অনুযায়ী খোদ স্বরাষ্ট্রমন্ত্রী কোটানকোট একজন অনুপ্রবেশকারীর বাড়িতে গিয়ে খেয়েছিলেন,
তার মানে বিজেপি যার বাড়িতে গিয়ে খেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী, না, তাহলে শঙ্কুদার কথা অনুযায়ী তারা আরেকটু প্রশ্ন জুড়ে দিই তাহলে মতুয়াদের নাম বাদ গেছে অনেকের মনে করা হচ্ছে, রাজবংশীদের অনেকের নাম বাদ গেছে, তারা কি নদিয়া অনুপ্রবেশকারী? জেলায় তাহলে অয়নদা, এক highest সেকেন্ড, নদিয়া জেলায় তাহলে হাইয়েস্ট পার্সেন্টেজে উত্তরটা নাম দিই। বাদ গেছে হ্যাঁ। এবং নদিয়া জেলায় হ্যাঁ। সবচেয়ে বেশি মতুয়া মানুষজনের বাস। আচ্ছা অয়নদা, আপনাকে মনে রাখতে হবে তাহলে এই যুক্তি যদি আমি ধরে নিই, তাহলে তৃণমূল কংগ্রেস যে বলছে আমরা তো নেই, ছেড়ে দিন, ইলেকশন কমিশন টার্গেট করে করে শুধু সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ দিয়েছেন, তাহলে সেটা ঠিক নয়। তাহলে যারাই ডকুমেন্টেশন দিতে পারছেন না বা অসুবিধে হচ্ছে, টেকনিক্যাল রিজনে বাদ যাচ্ছে। এবং আপনাকে মনে রাখতে হবে, এক সেকেন্ড ভাই, না, না, আমি তাহলে এইটুকু বলতে পারবো না। উনি যদি এটা তো ইন্টারাপ্ট করেন তাহলে আমি কন্টিনিউ না, না, করতে প্রশ্ন পারবো। করছে, না, না ভাই, আমি সরাসরি প্রশ্ন। ওনার আচ্ছা, প্রশ্ন ঠিক নেবো, আছে, তাকে ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। কমপ্লিট করি। ওকে, ওকে, এটা হতে পারে না ভাই, what is this? ওকে। আমিও প্রশ্ন করেছিলাম মতুয়া রাজবংশীরাও কি অনুপ্রবেশকারী? এক সেকেন্ড, আমার বক্তব্য হচ্ছে, দেখুন বিজেপি কোনো একটা রাজনৈতিক কর্মসূচিতে কারোর বাড়িতে গেছে, উনি একটা নাম বের করেছেন, তার হয়তো তার কারোর নাম বাদ গেছে। কিন্তু আমি আপনাকে বলছি, যারা কোনো হিন্দু যাদের নাম বাদ গেছে বলে না দাবি জানাচ্ছেন, আমি জানি না, এরকম কোনো নাম বাদ যাবে না। আপনি কি করে বলছেন? কিন্তু আপনাকে আপনি মনে কি করে রাখতে হবে, বলছেন? নির্বাচন তৃণমূল কমিশন- কংগ্রেস নির্বাচন যেভাবে কমিশন অনুপ্রবেশকারীদের যে হবে ওপেন রাস্তায় নেমে দালালি শুরু করেছে, এর ফল ওদের ভুগতে হবে। ওকে, বলে গোস্তব। দিচ্ছেন, তারা বলে দিচ্ছেন গোস্তব, কোনটা যাবে, আজকেও নির্বাচন আবারও কমিশনের মমতা মুখপাত্র বন্দ্যোপাধ্যায় নাকি? বললেন, তৃণমূলের নেত্রী বললেন যে আবারও আদালতে যাবেন। তোমাদের কোনো এরকম প্ল্যান আছে? না, আমরা তো ট্রাইব্যুনাল খুলেছি, মজা হচ্ছে। দেখুন, আমরা লয়ারদের নাম্বার দিয়েছি, তৃণমূল আমাদের লয়ারদের নাম্বার দিয়ে তৃণমূল সেল বলে চালিয়ে দিয়েছে, কাট পেস্ট থিওরি। যাই হোক, সেটা কথা না। তো তৃণমূল কংগ্রেস কি করবে? তৃণমূল কংগ্রেস বলেছিল একটা নামও বাদ দিতে দেবো না। তো কি ডেড ভোটারের নাম কেন বাদ যাবে না? কিন্তু এখন যে নাম বাদ গেল, বহু বৈধ ভোটার, তাদের ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, তাদের নাম বাদ গেল। দ্রুততার সাথে এসআইআর করা হয়েছে, তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে। 12 দিন বাকি ভোটের, ফার্স্ট ফেজের ভোটের। ভোটার স্লিপ কি হবে? নির্বাচন কমিশন সিটি দিক, কজন নাম ডিলিট হলো, কজন অনুপ্রবেশকারী, কজন রোহিঙ্গা। আমি বলছি, ঠিক নির্বাচনের 12 দিন আগেও অয়নদা তোমাকে এই এজেন্ডা নিয়ে আলোচনা করতে হচ্ছে। 8,000 সরকারি স্কুল বন্ধ, সেটা আলোচনায় আসছে না। কৃষক ফসলের দাম পাচ্ছে না। আজকের সকালেও দিশি শশার দাম হচ্ছে 70 টাকা, আর যে ফসল ফলাচ্ছে সে 5 টাকা পাচ্ছে না। মাঝখান থেকে কালোবাজারিরা ফোরেরা নিয়ে চলে যাচ্ছে। তুমি তো জেলার ছেলে অয়নদা, তোমার তো জানা উচিত আলুর বন্ডের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে কালো ব্যবসার সাথে যুক্ত, কিন্তু মানুষ কালো ব্যবসার সাথে যুক্ত। সিপিআইএম এর উপর ভরসা করতে পারছেন না, এরকম তো এই ভোটের ফলাফলে দেখা যাচ্ছে। না না, যখন ভরসা করতে পারছে, ধরুন যখন সিপিআইএম তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে, এরকম সিচুয়েশন হয় 2016 সাল, 170টা সিট, যেখানে আমাদের ভোট কোথাও 40%, বিজেপির ভোট 8%, 10%, তখন তৃণমূলের ভোট কিন্তু 50%-এর নিচে। অনেক সিট আছে আমাদের ভোট আর বিজেপির ভোট মেলালে তৃণমূলের ভোটের থেকে বেশি। কিন্তু 2021 সাল, 2024 সাল যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাবে, আমরা তৃতীয় হয়ে যাচ্ছি, তখন তৃণমূল কংগ্রেসের ভোটটা 50%-এর বেশি। আর শুভেন্দু তৃণমূল যত সেইখান থেকে আমি বলছি। তৃণমূল যত বিজেপি করবে, তৃণমূল আসলে চাইছে সংখ্যালঘু ভোটকে এক করতে, আর তৃণমূল চাইছে সংখ্যালঘু ভোটকে এক করতে, বিজেপি চাইছে হিন্দু ভোটকে এক করতে। আমরা বলছি পার্থ চ্যাটার্জি হিন্দু আর শাহজাহান মুসলমান। শুভেন্দু